হ্যালো বন্ধুরা, আমরা কলকাতা ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সারা ভারত ভ্রমণ করিয়ে আসছি নানা পর্যটক দল নিয়ে। এই ট্রাভেল ব্লগটি তৈরি করা হয়েছে বিনোদন ও আমাদের ব্যবসা প্রচারের উদ্দেশ্যে। এবার আমরা প্রায় ৩৫ জনের একটি দল, যার মধ্যে আমাদের স্টাফ সদস্যরাও ছিলেন, একসাথে ঘুরে এসেছি হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম থেকে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মজার অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আমরাই ঘোষ স্পেশাল। আমাদের পরের গন্তব্য কেদারনাথ। হরিদ্বার থেকে বেশ দূরে হওয়ায় আজ আমরা সীতাপুর পৌঁছানোর পরিকল্পনা করেছি। আশা করছি রাত ৮টার আগেই পৌঁছব। সীতাপুরে রাতটা থাকব আর আগামী সকাল থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা একটি বাস এবং একটি টাটা সুমো নিয়ে সীতাপুরের পথে রওনা হব, যেখানে আমাদের সব পর্যটকরা একসঙ্গে ভ্রমণ করবেন। বাসে উঠতে হলে আমাদের একটু হাঁটতে হবে পার্কিং এলাকার দিকে। হোটেলের সামনেই আমরা সব লাগেজ টাটা সুমোতে তুলছি, আর শেষবারের মতো সব লাগেজ বাসে লোড করা হবে। আজ শুভ সপ্তমী 29/9/2025। আজকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে সীতাপুর যাব। ওখানে আজকে নাইট স্টে করবো। যাওয়ার পথে আমরা দুটো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো দেখে ওখান থেকে আমরা আজকে সীতাপুরে গিয়ে নাইট স্টে করে কালকে কেদারের উদ্দেশ্যে রওনা। কিছু দূর যাওয়ার পর আমরা চা পানের বিরতি নিলাম।
বেঙ্গলি সবচেয়ে সুখী। বেনু কোথায় গেল? এই জেগে উঠেছে। আবহাওয়া বেশ গরম ছিল, মানে পাহাড় সুলভ ঠান্ডাটা এখনো আসতে দেরি আছে। আমরা চলে এলাম দেবপ্রয়াগে, উত্তরাখণ্ডের একটি পবিত্র ও মনোরম শহরে, যেখানে আলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলনে গঠিত হয়েছে পবিত্র গঙ্গা। খাড়া পাহাড়ে ঘেরা এই স্থানটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ধর্মীয় গুরুত্বের জন্য বিশেষ পরিচিত। এখানে প্রাচীন রঘুনাথজি মন্দির অবস্থিত, যা ভগবান শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত। দুটি ভিন্ন জলধারার এক অপূর্ব মিলন এই স্থানটিকে করে তুলেছে সত্যিই অনন্য। আমরা দুপুরের খাবার হরিদ্বার থেকে সঙ্গে করে এনেছিলাম। পথের এক হোটেলে খাবারটা গরম করে আমাদের পর্যটকদের খাওয়ানো হলো। হোটেল আমাদের একপাশে টেবিলের সারি সাজিয়ে দিয়ে সাহায্য করেছিল।
এ ছেলে হিসাবে ভালো কিন্তু বারাঙ্গনে খারাপ করবি এই হলো ভাই ভাই রামের ভাই তাহলে দেবে তো খাবো না চা ভালো না কেদারনাথের উপরে যে নাইট স্টে হয় সেখানে আমরা কিচেন সার্ভিস দিতে পারি না, সেখানে খাবার কিনে খেতে হয়। আর সেই কারণেই আমাদের স্টাফরা কেদারনাথের নিচের হোটেলেই থেকে যায়। কিন্তু এবার ব্যাপারটা একটু অন্যরকম, ওরাও যাবে আমাদের সঙ্গে। ওরা বলেছে ওরা কেদারনাথ উঠবে 4 ঘন্টায় আর নামবে 3 ঘন্টায়। ওরা এটা আগেও করেছে, তাই বেশ অবাক করার মতো আত্মবিশ্বাস দেখা যাচ্ছে ওদের মধ্যে।